আপনাদের গতকালের সবক ছিল আহ সূরাতুল আল আদিয়াতের শেষের আয়াত, আহ 7 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। আজকের আপনাদের সবক হবে সূরাতু সূরাতু জিলজাল। পড়েন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. আপনারা শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ পাচ্ছেন? জি জি। জি, জি পড়েন পাচ্ছি। পড়েন আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. না, أعوذ بالله আউযু من বিল্লাহি মিনাশ الشيطان শাইতানির রাজিম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. إذا زلزلت إذا إذا زلزلت زلزلت الأرض زلزالها الأرض الأرض زلزالها زلزالها وأخرجت 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 الأرض أثقالها الأرض الأرض أثقالها أثقالها وقال الإنسان ما وقال لها وقال وقال الإنسان الإنسان ما لها ما لها يومئذ 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 تحدث يومئذ يومئذ تحدث تحدث أخبارها 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 بأن 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 ربك أوحى لها ربك ربك أوحى أوحاها لها يومئذ يصدر يومئذ يصدر الناس أشتاتا الناس أشتاتا আশতাতা বলে ছেড়ে দিয়েছি, তো এখান থেকে ফের ধরে নেবেন। আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম أشتاتا أشتاتا লিয়ুরাউ আ'মালাহুম ليروا أعمالهم فمن আরো একবার পড়ে দেন এটা। يعمل فمن 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 آه، فمن يعمل فمن مث يعمل مثقال مثقال مثقال
ذرة خيرا يره ذرة ذرة خيرا خاوية خير خيرا خير خيرا خيرا يره خيرا خيرا يرى يرى ومن يعمل ومن وما يحل مثقال مثقال ذرة 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 شرا يره شرا يرى صدق الله يرى العظيم صدق الله العظيم আচ্ছা, পুরোটা সবক থাকবে ইনশাআল্লাহ তাআলা, প্রত্যেকে জি হুজুর সবক করবেন কি আর আমি ইজরা করে দেবো, ঠিক আছে? জি হুজুর 6 নম্বরটা একবার হ্যাঁ, আরেকবার বলে বলে দেবো দেবেন বলে ছ দেবো বলে নম্বরটা দেবো ইনশাআল্লাহ বলে কনফিউজ হয়ে দেবো। যাবে দেখেন, জি يومئذ يومئذ يصدر الناس يصدر يصدر الناس الناس أشتاتا 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 ليروا ليروا أعمالهم أعمالهم বুঝতে পারলেন? জি জি আশতাতাল্লি, আশতাতাল্লি, আচ্ছা হ্যাঁ, أشتاتا আশতাতাল্লি, আশতাতাল্লি ليرى ইউরাও, ইয়া পেশ ইউ, أعمالهم ইউরাও, আশতাতাল্লি ইউরাও, আশতাতাল্লি ইউরাও, أشتاتا يورا লিউরাও, يورو হ্যাঁ, يا زبر رو يو লিউরাও سيرا আমালাহুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন তাহলে আবু তাহের ভাই? जी जी ঠিক আছে, দেখেন এবার ইজরা করে দিই, হারাকাত বাদ দিয়ে আমি ইজরা করে দিচ্ছি। जी আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। এটা হামজাটা প্রথমে আছে, এটা দেখেন হারাকাত, এগুলো সব হারাকাত আছে। জুলজিলাতিল আরদু, জিল, এই পর্যন্ত হারাকাত আছে। জালাহা, আলিফের ডান দিকে যার উপরে জাবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর জাবার, এটা হারাকাত আছে, তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে হায়ের উপরে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ভুলবশত যেন ওটা 3 থেকে 4 আলিফ পরিমাণ না টেনে পড়েন, কারণ যদি ভুলবশত 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে দেন সমস্যা হবে না, উম, কোনো পড়ার মধ্যে অসুবিধা হবে না, কিন্তু এটা কায়দা অনুসারে এটা এক আলিফ পরিমাণ টান দেওয়া উত্তম। যেহেতু আপনি আলিফের উপরে ডাইরেক্ট আলিফ মাদ্দার উপরে থামছেন, যখন ডাইরেক্ট আপনি আলিফ মাদ্দার উপরে সরাসরি থামবেন তখন এক আলিফ পরিমাণ টান হবে। যখন আলিফ মাদ্দা বা ইয়া মাদ্দা কি ওয়াও মাদ্দা, তিনটে তো মিলিয়ে হরফে মাদ্দা, তিনটে কায়দা মিলিয়ে তো, এই হরফে মাদ্দার পরের অক্ষরের উপর যদি থামতেন তাহলে আহ 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হতো। আর যেহেতু এখন আলিফ মাদ্দার উপরে থামছেন ডাইরেক্ট, সেই হিসেবে এটা আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ, আলিফ মাদ্দায় যেমন টান হয় সেরকমই টান হবে, কেউ 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেবেন না। ওয়া আখরাজাতিল, এগুলো সব হারাকাত আছে। আরদু, আসকা, আসকালাহা, আলিফের ডান দিকে কফের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। লামের উপরে জাবার আছে, হারাকাত, আলিফের ডান দিকেও একই কায়দা হবে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। লাহা, ওয়াকালাল, আলিফের ডান দিকে কফের উপর জাবার আছে, ওয়াকালাল, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। ওয়াকালাল ইনসান, এগুলো সব হারাকাত আছে। ইনসান, এখানে দেখেন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে
হরফে ইখফা 15টি অক্ষর, দেখেন সিন এসছে, সিনের উপর খাড়া জবর। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ওয়াও ত জা ফা কফ কাফ। হরফে ইখফার 15টি অক্ষর, 15টি অক্ষরের মধ্যে 15টি অক্ষরের মধ্যে সিন এসছে। তা সা জিম দাল জাল জা সিন, সিন এসছে, ঠিক আছে। তো এটি কি হবে? জি নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ নাকে তুলে গুণনা সহ পড়তে হবে, বুঝতে পারছেন? অকালাল জি ইনসানু, 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 অকালাল ইনসানু। যদি আপনারা এই গুণনাটা ছেড়ে দেন, এখানে গুণনা আছে ওয়াকালাল ইনসানু, যদি পড়েন তাহলে এটা সহি হবে না। সহিটা হবে এখানে একালিফ পরিমাণ গুণনা হবে অকালাল ইনসানু, বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন জি নো, এটা হারাকাত আছে। মা লাহা, আলিফের ডান দিকে মিমের উপর জাবার আলিফ মাদ একালিফ পরিমাণ টান হবে। লামের উপর জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয় নিষেধ, হারাকাত চিহ্ন। এবং আলিফের ডান দিকে দেখেন ওই একই কায়দা আছে, জাবার এসছে হায়ের উপরে আলিফ মাদ একালিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। ইয়াউমা জি ইযিন, ওয়াও সাকিন ডান দিকে জাবার ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বেন। মা ইজিন, হামজার নিচে মিমের উপরে জাবার হারাকাত, হামজার নিচে জের আছে হারাকাত। এবং দেখেন জালের নিচে দুজের আছে, দুজেরকে আমরা কি বলবো? তানবিন। জাবার দুজের দুপেশকে কি বলা জি হয়? দেখেন আমিন তানবিন বলা হয়। তানবিন নুন বলা হয়। সাকিন লাগে হুম, তানবিন ও নুন সাকিনের কায়দা একই, আর আওয়াজও একই। জি জাল দুজে জিন, ওখানে দুর্জের থাকার জন্য নুন একটা জেরের ভিতরে নুনকে লুকিয়ে রাখা রয়েছে, ঠিক আছে। তো জি কায়দা অনুসারে। আর জাল, যদি জালের নিচে যদি একটা জের দেন তাহলে পাশে নুন ব্যবহার করতে হবে। তাহলে ওখানে দু জের দিয়ে একটা নুনকে লুকিয়ে রাখা হয়েছে, একটা নুন প্রকাশ নেই। তো এখানে জাল দুজের জিন তানবিন দিয়েছে, তানবিনের পরে দেখেন তা এসছে, তা হরফে ইখফা। তানবিনের পরে হরফে ইখফা, সবচেয়ে প্রথম হরফটা এসেছে তা সা জিম দাল জাল জা, 15টি অক্ষরের মধ্যে সিন শিন সাদ দাল ত জা ফা কফ কাফ। এই অক্ষরটির মধ্যে 15টি অক্ষরগুলোর মধ্যে একটা অক্ষর হলো তা, সবচেয়ে প্রথম হরফটি। তো এটা জালকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, তুহাদ্দিসু, এগুলো সব হারাকাত আছে। আখবারহা, আলিফের ডান দিকে বাইরের উপর জাবার আলিফ মাদ্দা আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ওই একই কায়দা এসছে, শুরু থেকে যে কায়দাগুলো এসছে। আলিফের উপরে আলিফের ডান দিকে হায়ের উপরে যাবার আলিফ মাত্রা এক আলিফ পরিমাণ টান হবে। বি আন্না, এখানে এগুলো হারাকাত আছে। নুনের উপরেও হারাকাত আছে, নুন টান হবে না, কিন্তু নুন মুসাদ্দাদ থাকার কারণে এখানে নুনের উপরে তাসদিদ থাকার কারণে ওয়াজিব গুন্না এখানে ব্যবহার করতে হবে। গুন্না হবে এক আলিফ পরিমাণ, যেহেতু এটা ওয়াজিব গুন্না আছে। বি আন্না, তানবিন নুন সাকিনের গুন্না যদি আপনি ছেড়ে দেন একটা, তো কোনো অতটা অসুবিধা হবে না, যতটা আপনার নুন মুসাদ্দাদ এবং মিম মুসাদ্দাদ, এই গুন্নাটা কোরআনের মধ্যে ওয়াজিব বলা হয়েছে। ওয়াজিব মানে ফরজের সমতুল্য, ফরজ, ফরজের সমতুল্য ওয়াজিব বলা হয়েছে, মানে এই গুণা দুটো করতেই হবে, না হলে গোনা হবে। হ্যাঁ, তো বিশেষ করে এই গুণাগুলো খেয়াল রাখবো, মিম মুসাদ্দাদ, মিম মুসাদ্দাদ এবং নুন মুসাদ্দাদ। জি তারপরে দেখেন রব্বাকা, এগুলো সব হচ্ছে হারাকাত। আও হালাকা, আও হালাহা, ওয়াও সাকিন ডান দিকে জাবার ওয়াউলিন নরমাল যে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অলরেডি হ্যাঁ, হায়ের উপরে দেখেন খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খারা জাবার হা, আও হা। ইয়ার উপরে দেখেন কোনো সাকিন বা কোনো হারাকাত আসেনি, ইয়াটা লেখায় এসছে, পড়ায় আসবে না, বুঝতে পারছেন? ইয়াটা জি লেখার মান, লেখার মানার্থে কায়দা অনুসারে একটা কায়দা আছে, সেই অনুসারে এখানে ইয়াটি ব্যবহার হয়েছে। এবং ইয়াটি লেখায় আসবে, পড়ায় আসবে না, যেহেতু এর মধ্যে কোনো সাকিন জাবার জের পেশ কিছু নেই ইয়ার উপরে। তো শুধু হাটা ব্যবহার হবে, হায়ের উপরে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। আও হা
লামের উপরে দেখেন জাবার আছে হারাকাত, তারপরে হা আলিফের ডান দিকে জাবার আছে, হায়ের উপরে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে। ইয়াউমা ইজিন, ওয়া সাকিন ডান দিকে যাবার, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আলী রিতন ভাই আওয়াজ আসছে, একটু আপনি মিউট করে দেন। ইয়াউমা ইদিন, ওয়াও সাকিন ডান দিকে যাবার, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের পর যাবার আছে, এখানে হামজার নিচে জের আছে। এখানে দেখেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস, এখানে দেখেন হরফে ইউমিন এসছে, তানমিনের পরে ইয়া র মিম লাম ওয়াও নুন, এর মধ্যে র লাম বাদ দিয়ে ইয়া ওয়াও মিম নুন, হরফে ইউমিন ইদগামে, যেটাকে আমরা বা গুন্না বা ইদগামে আমরা যেটাকে নাকিস বলি, বা ঈদগামে বিল গুন্নাও বলা যাবে। তো দেখেন তানবিনের পরে ওই হরফে ঈদগাম থেকে হরফে ঈদগাম থেকে ঈদগামের ইয়া এসছে, ঠিক আছে। তো এখানে কি হবে, জি একালি পরিমাণ তানমিনকে, অর্থাৎ জালের নিচে যে তানমিন এসে জালকে গুণা করে পড়তে হবে। ইয়াউমা ইজি, এবং ইয়ার উপরে তাসদিদ এসছে, তাহলে জি, ইয়ার উপর তাসদিদ এসছে, তাসদিদকে পড়তে হবে, ইয়া ডবল উচ্চারণ হবে, আগের অক্ষরের সঙ্গে জালের সঙ্গে একবার এবং নিজের অক্ষরের সঙ্গে একবার। ইয়াউমা ইজিন কেউ পড়বেন না, যেখানে এখানে এখানে যেমন পড়েছেন ইয়াউমা ইজিন তুহাদ্দিসু, এখানে এখানে ইয়াউমাইদিন তুহাদ্দিসু হয়েছে, এখানে তার উপরে কোনো তাসদিদ ছিল না, কিন্তু এখানে ইয়ার উপরে তাসদিদ এসে এখানে গুন্না হবে ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস, বুঝতে পারছেন, গুন্না হবে। এবং জি ঈদগামের কায়দা এসছে, ফির ইয়ার উপরে তাসদিদ এসছে, সেরকম ভাবে পড়তে হবে। ইয়াসদুরুন নাস, এগুলো সব কি আছে, হারাকাতের কায়দা আছে। এখানে দেখেন, এখানে দেখেন নুন সাকিন, আহ আলিফের ডান দিকে নুনের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ গুণনা করতে, এক আলিফ পরিমাণ টান হবে নুন, এবং নুনের উপরে মুসাদ্দাদ ওয়াজিব গুণনা এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। ইয়াসদুরুন নাসু, ইয়াসদুরুন নাসু, ইয়াসদুরুন নাসু আশতাতা, আশতাতা, তা আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে। তাল্লিউরাও, তার উপরে দুজাবার তানবিন, এবং এখানে লাম এসছে, লামের সঙ্গে দুজাবার, এক জাবার মিলিয়ে এক জাবারকে বাদ দিয়ে হুম একসঙ্গে পড়তে হবে। আশতাতাল, এটা আছে হারাকাত। হ্যাঁ, লামের নিচে জের এসছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাবা, ইয়ার উপরে পেশ হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। লিওরাও, ওয়াও সাকিন দেখেন, ওয়াও সাকিন ডান দিকে যাবার এসছে, ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আশতাতাল লিওরাও আ'মালাহুম, আ'মালাহুম, এখানে দেখেন হারাকাতের কায়দা, তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার, খারা জাবার, আলিফ মাদ্দার সমতুল্য, মিমের উপরে খারা জাবার এসছে, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার মতো মিমকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, খারা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ মিমকে। আমালাহুম, লাহুম, এখানে দেখেন হারাকাতের কায়দা আছে। ফামাই, দেখেন নুন সাকিনের পরে ফের ঈদগামে ইয়ার মালুম থেকে ইউমিন থেকে কি এসছে, ইয়া এসছে, ঈদগাম থেকে ইয়া এসছে, ঈদগামে ইউমিন ইয়া এসছে, তো এখানে নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফামাই, এগুলো হারাকাত আছে। ইয়ামাল মিসকালা, ইয়ামাল মিসকালা, এগুলো সব হারাকাত। মিস, মিস পর্যন্ত হারাকাত আছে, মিম আর সাজের মিস এই পর্যন্ত হারাকাত আছে। তারপর দেখেন আলিফের ডান দিকে কফের উপরে জাবার, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে, হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। জাররাতিন, জাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, এখানে দেখেন জাররা, এগুলো হারাকাত আছে এবং র এর উপর জাবার পুর হবে। তো দেখেন আমি রবপুর বারিকের কায়দাটা বলিনি, তো রয়ের উপরে আমি বলে দিচ্ছি, রয়ের উপরে জাবার অথবা পেশ থাকলে সেই রয়কে পুর, হ্যাঁ, বাংলা ভাষা রয়ের মতো পড়তে হবে। আর যদি জেড থাকে তাহলে বারিক পড়তে হবে। তো দেখেন আহ জাররাতিন খায়রান ইয়ারা, এখানে যদি কেউ পরে জাররাতিন খায়রান ইয়ারা, জাররাতিন যদি গুণনা করে তাহলে ভুল হবে। কায়দা অনুসারে এখানে দেখেন তানবিন আছে, দুজের কে তানবিন বলা হবে, তার নিচে দেখেন দুজের আছে, দুজের তানবিন, তানবিনের পরে
হরফে হালকি থেকে খ এসছে, হামজা হা আইন হা গইন খ, ছটি অক্ষরের মধ্যে খ এসছে, তাই ইজহারে হালকি, সেই জন্য করে এই জাররাতিন এখানে গুন্না হলো না, তাড়াতাড়ি ইজহার করে পড়তে হলো। জাররাতিন খয়রান ইয়ারা, ইয়া সাকিন খয়ের উপর জাবার ইয়ালিন, নরমাল যে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়্যার, এখানে দেখেন এখানেও রয়ের উপরে তানমিন আছে, তানমিনের পরে ইউমিন থেকে ঈদগামে ইউমিন থেকে ইয়া এসছে, এখানে রয় গুন্না হলো, রটা গুন্না হলো। আর এখানে হরফে হালকি থেকে আসার কারণে, হরফে হালকি থেকে তানবিনের পরে খ আসার কারণে গুন্না হলো না, এখানে ঈদগাম থেকে ইয়া আসার কারণে, ঈদগামে ইউমিন থেকে আপনার ইয়া আসার কারণে গুন্না হলো। তো আপনাদের সবক এই পর্যন্ত আমি যেটা করিয়ে দিয়েছি, সময় যেহেতু আর নেই, এক্ষুনি লিঙ্ক কেটে যাবে। আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন, শেষের আয়াতটা আপনারা করে নেবেন। জি হ্যাঁ, জি, এই পর্যন্ত আপনাদের সবক, জি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া ওকে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।